হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা যে কোশ্চেনটা দেখতেছো তোমরা, সেটা হচ্ছে প্রাক নির্বাচনী পরীক্ষা 2026, অর্থাৎ তোমরা যারা 27 সালে দাখিল পরীক্ষা দেবা সেটারই যে প্রাক নির্বাচনী পরীক্ষা সেটার তোমাদের প্রশ্ন। আর এটা কোন প্রশ্ন? এটা হচ্ছে যে লেকচার প্রকাশিত প্রশ্ন। এখানে যা আছে হুবহু পরীক্ষায় তাই আসবে। তো তোমরা এটা ভালোভাবে দেখে নাও। যদি তোমরা উত্তর চাও তাহলে তোমরা কমেন্ট করো, আমি পরের ভিডিওতে তোমাদেরকে উত্তর দেব। তবে হ্যাঁ, তোমরা কোথাও টাকা দিয়ে প্রতারিত হবে না। আর তোমাদের এই ইউটিউব চ্যানেলে বিল্লাল এডুকেশনে তোমাদের প্রতিনিয়ত তোমাদের যে কোশ্চেন লাগবে তোমরা কমেন্ট করবে, আমি তোমাকে সেই কোশ্চেন দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ তোমাদের সবাইকে। তো তোমরা কোথাও টাকা দিয়ে প্রতারিত হবে না, এখানে তোমরা সবাই ফ্রিতে পেয়ে যাবে। তো তোমরা আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ একটি গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, তো তোমরা সেখানে জয়েন করে থাকবে। তো চলো আমরা শুরু করি। তো দেখো, প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 শ্রেণী দশম, বিষয় হচ্ছে কোরআন মাজিদ ও তাজবিদ। তো তোমাদের এটা পরীক্ষা এটা দিয়ে শুরু হবে। তো বিষয় কোড 101 এবং পূর্ণমান হচ্ছে 100। তার মধ্যে তোমার এমসিকিউ থাকবে 40 এবং তোমাদের যে খ বিভাগ অর্থাৎ অনুবাদ এবং অনুবাদ সংশ্লিষ্ট প্রশ্ন যেগুলো, ওগুলোতে থাকবে তোমার হচ্ছে 60। এভাবেই তোমাদের হচ্ছে 100 মার্ক হতো। তো চলো আমরা প্রশ্ন দেখি। এক নম্বরে বলছে যে মহাব্বত কত প্রকার। 2 নম্বরে বলছে যে আল হাওয়ারিয়ুনা এর বহুবচন কি। তারপর 3 নম্বর বলছে যে সূরা আল ইমরানের আয়াত সংখ্যা কত। 4 নম্বরে বলছে যে আল মুস্তাগফিরিনা বিল আসহার দ্বারা কারা উদ্দেশ্য। 5 নম্বর বলছে সামাওয়াতুন শব্দের এক বচন কি। 6 নম্বর বলছে আহরিজতু শব্দের বাহাস কি। 7 নম্বর বলছে যে কোন নবী মৃতকে জীবিত করতে পারেন। 8 নম্বর বলছে যে আমল শব্দের জমা কি। 9 নম্বর বলছে যে উলুল ইলম অর্থ কি। 10 নম্বর বলছে যে আল কোরআনে ঈসা আলাইহিস সালামকে কার সাথে তুলনা করা হয়েছে। তো চলো 11 নম্বর দেখি। তো 11 নম্বর দেখো বলছে যে হজের ওয়াজিব কয়টি। 12 নম্বর বলছে আল মাসিহ কার উপাধি। 13 নম্বর বলছে যে ইসরাইল কোন নবীর উপাধি। 14 নম্বর বলছে যে কোন নবীর অনুসারীকে নাসরি বলা হয়, অর্থাৎ আমরা যে বলি যে ইহুদি নাসারা, সেই নাসারা এখানে। 15 নম্বর বলছে যে পবিত্র কোরআনের কোন আয়াতকে উম্মুল কিতাব বলা হয়। 16 নম্বর বলছে যে শিশুকন্যা মারিয়ামের লালন পালনের দায়িত্ব কাকে দেওয়া হয়। 17 নম্বর বলছে যে কিসস কোন বাবের মাজদার। 18 নম্বর বলছে যে এটা যদিও দেখা যাচ্ছে না সঠিকভাবে, তোমরা এটা দেখে নেবে। 19 নম্বর বলছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের সাথে মুবাহালা করার প্রস্তাব করেছিলেন। তো 20 নম্বর বলছে যে আল মিসাক শব্দের বহুবচন কি। 21 নম্বর বলছে যে পয়পাতুন শব্দের অর্থ কি। 22 নম্বর বলছে সর্বশ্রেষ্ঠ জাতি কারা। তারপর হচ্ছে তোমার 23 নম্বর বলছে যে হাবলুল্লাহ বলে কি বোঝানো হয়েছে। 24 নম্বর বলছে যে কানাত শব্দের জিন্স কি, নিচের কোনটির বাবে ইফআলের মাজদার। 26 নম্বর বলছে যে উম্মাতু শব্দের জমা কি। এবং 27 নম্বর বলছে যে যদি এটা দেখা যাচ্ছে না ওইভাবে, তো তোমরা এটা দেখে নিবে। 28 নম্বর বলছে যে ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর কোন প্রকার জুমলা। 29 নম্বর বলছে যে ইয়াজিবু কোন সিগা। তারপর দেখো 30 নম্বর বলছে যে কুল আতিউ আল্লাহ আয়াতাংশ আল্লাহ শব্দের দ্বারা কি হয়েছে। 31 নম্বর বলছে যে কাবা শরীফ সর্বমোট কতবার নির্মিত হয়েছে। 32 নম্বর বলছে যে আউওয়ালা বাইতুম লিন-নাস বলতে কোন ঘরকে বোঝানো হয়েছে। 33 নম্বর যদিও দেখা যাচ্ছে না, হয়তো এটা আজাম তাহবের মাদ্দা কি, যাই হোক। 34 নম্বর দেখো সর্বোত্তম আদর্শবান মানুষ কি। 35 নম্বর বলছে যে ওয়াকফ শব্দের অর্থ কি। 36 নম্বর বলছে যে কুরআন কারিমে কত স্থানে আনা এর নুনের সাথে যুক্ত আলিফ অতিরিক্ত নয়। 37 নম্বরে বলা হয়েছে যে কুরআন মাজিদ পাঠকালে বিসমিল্লাহ পড়ার কয়টি নিয়ম রয়েছে। 38 নম্বর বলছে সাক্তা শব্দের অর্থ কি। 29 নম্বর বলছে যে কুরআন মাজিদের কত স্থানে সাক্তা করা হয়। 40 নম্বর বলছে যে বাসিরা শব্দে ওয়াকফ করলে নিচের কোনটির উদাহরণ হবে। তো আজকে তোমাদের এটা পার্ট 1, অর্থাৎ এমসিকিউ পার্ট 1 হবে, এবং তোমাদের যে সৃজনশীল অর্থাৎ যে ওইদিকে যে 60 মার্ক ওটা পার্ট 2 আসবে। তো তোমরা কে পার্ট 2 চাও তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। এবং তোমরা কোথাও টাকা দিয়ে, আমি আবারও বলতেছি, তোমরা কোথাও টাকা দিয়ে প্রতারিত হবে না। তোমরা এই ইউটিউব চ্যানেলে অর্থাৎ বিল্লাল এডুকেশনে তোমরা সম্পূর্ণ ফ্রিতেই তোমাদের প্রি টেস্ট পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে। তো আর কথা নাই, তোমরা তোমাদের প্রস্তুতিকে আরও বেশি করো এবং তোমরা পড়াশোনা
ভালোভাবে করো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো প্রশ্ন নিয়ে। তো তোমরা কি প্রশ্ন চাও এরপরে সেটা কমেন্ট করে জানাও। খুদা হাফেজ।